আচ্ছা, স্বর্গ দেখতে কেমন? স্বর্গ দেখতে কি অনেক সুন্দর? হয়তোবা সুন্দর, আমি জানি না স্বর্গ দেখতে কেমন, হয়তোবা অনেকই সুন্দর হবে, যেহেতু আমরা শুনেছি স্বর্গ অনেক সুন্দর। তো স্বর্গ তো এখনো দেখা হয়নি, তো স্বর্গ দেখা না হলে কি দেখতে চলে এসেছি অন্যরকম একটা স্বর্গের রাজ্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দিন পরে আজকে একটু ঘুরতে বেরিয়েছি গাইস। লাস্ট ফিউ ডেজ এত বেশি গরম ছিল, আমাদের এখানে গরমটা এত বেশি পরে, টেম্পারেচার অনেক হাই থাকে, যার কারণে বাইরে বের হওয়াটা আসলে খুব প্রয়োজন, ছাড়া আমরা কখনোই গরমের মধ্যে বাইরে বের হতে চাই না, কারণ রোদে তাপে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। গত 2 দিন ধরে আমাদের ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল আজকে একটু খুবই ঠান্ডা একটা ওয়েদার যাচ্ছে। তো ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হবে, তো এই ওয়েদারে তো একটু সুযোগ নিতেই হয়। আমরা বেরিয়ে পড়লাম আজকে ঘোরার জন্য। দেখো কোথায় চলে এসেছে, আমাদের বাসা থেকে খুবই কাছে, জাস্ট 20 মিনিট ড্রাইভিংয়ে একটা প্লেস ছিল। একজনের কাছে শুনেছিলাম এই প্লেসটা নাকি খুবই সুন্দর, আমাদের কখনো আসা হয়নি, তো ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম। জানতাম না আসলে প্লেসটা কেমন হবে, তারপরও ভাবলাম যাই একটু। যেহেতু আমাদেরকে একটা রিভিউ দিয়েছি, খুব পজিটিভ একটা রিভিউ বলেছিল, আপু গিয়ে দেখতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এবং এখানে এসে আসলে দেখলাম যেটুকু উনি বর্ণনা করেছিল তার চাইতে অনেক বেশি সুন্দর ছিল এই প্লেসটা। তো আমরা কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু কাছেই বাসাটা ছিল। হ্যাভি কোনো খাবার বানিয়ে আনিনি, তো হ্যাঁ স্যান্ডউইচ আমি আনার পরে দেখলাম স্যান্ডউইচগুলো স্কুইরেল খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছিল। তো ওদের সাথে অনেক সময় অনেক কিছু আমরা শেয়ার করলাম। আজকে স্যান্ডউইচগুলো আজকে স্কুইরেলগুলো খুবই বেশি পছন্দ করেছিল। তো কথা বলতে বলতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। দেখো আজকে ভিউটা দেখো জাস্ট গাইস। আজকে আমাদের একটা ফ্লাড অ্যালার্ট আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে এবং রাস্তা ফ্লাড হয়ে যাওয়ার একটা অ্যালার্ট আমাদের মোবাইলে বারবার আসছিল। কিন্তু এই ধরনের ওয়েদারে গাইস কোনো ধরনের অ্যালার্টই আসলে আর দেখার মতো না, কারণ এই ধরনের যদি ওয়েদার তোমার সামনে থাকে তাহলে আর তুমি কি অ্যালার্ট দেখবে। আমরাও সেরকমই করেছিলাম, একটার পর একটা স্পটে খালি ঘুরে বেড়াচ্ছিলাম। আর জলগুলো এত সুন্দর ছিল, যেহেতু গরম আর আজকের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও। আমি তো জলের মধ্যে আসলেই তোমরা জানো এইরকম করে পা ভিজে না ভিজেলে আমার আসলে হয় না। অনেকক্ষণ সময় আজকে জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আজকে অনেক দিন পর একটু জলের সংস্পর্শে এসেছি। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করো না। আর তোমাদের কি ভালো লাগে, সমুদ্রে ঘুরে বেড়াতে ভালো লাগে না পাহাড়ে চড়ে বেড়াতে ভালো লাগে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার আসলে সবই ভালো লাগে, বাট জলের কাজটা একটু অন্য ধরনের স্নিগ্ধ, এটা কিন্তু অন্যরকম একটা শান্তি দেয়। ওই যে দেখো আমার ছেলে উপরে চলে এসে, ও কিন্তু আজকে খুবই এক্সাইটেড, অনেক দিন পরে আজকে একটু নতুন একটা জায়গায় এসে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল। যেহেতু একটু সকাল সকাল এসেছিলাম তখন ওয়েদারটা ছিল একদম সানি, বাট যখনই আমরা আসছি তারপরে শুরু হয়ে যাচ্ছিল মেঘের খেলা। আস্তে আস্তে মেঘ কিন্তু আমাদের কাছে চলে আসছিল, কিন্তু কিছুই করার নেই, এই ধরনের ওয়েদার অবশ্যই অবশ্যই এনজয় করতে হবে। এবং ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি এখানে বক গাইস। প্রথমবারের মতো আজকে কিন্তু বক দেখে নিলাম। আমি ওদের পুরো ভিডিও অন্য কোনো জায়গায় শেয়ার করে দেবো, আজকে একটু ভিডিওটা বড় হয়ে যায় দেখে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এই ধরনের সিনারি দেখলে তোমরা কি বলবে বলো, এটা কি স্বর্গের চেয়ে কোনো অংশে কম? আমার তো মনে হয় না। অনেকটা সময় এখানে আমরা ঘুরে বেড়ালাম, কোনো মানুষ ছিল না, জনবহুল মানে একদম জনশূন্য বলতে গেলে, কোনো শব্দ নাই, গাড়ি থেকে অনেক দূরে, কোনো ধরনের সাউন্ডস, আর একদম নেচারের মধ্যে তোমার লাইফটা কিন্তু অনেক বেশি অ্যামেজিং মনে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।